রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। জরিগণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মিরাজে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। এই আয়াত থেকে প্রমাণিত। আমার ভাই, আমার বন্ধুগণ, মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়েছিলেন। যত কারণ ছিল, ওই কারণের ভিতরে তিনটি কারণ সবচেয়ে উল্লেখযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এক নম্বরে কারণ হলো আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় আদরে স্নেহে লালন পালন করেছে তার চাচা আবু তালেব। এই আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ব্যথায় ব্যথিত হয়ে তিনি বসে আছেন মন খারাপ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছে, এত মোহাব্বত করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু তালেব কি করেছে? কাফের বেঈমানরা রাসূলের দিকে যে কালেমার দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানরা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিহত করবে, এই রকম তারা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আবু তালেব জানিয়ে দিয়েছে যে দেখো, সাফ কথা, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তির চোখ রাঙ্গায় কিংবা তার দিকে কোনো আঙ্গুল তুলে কথা বলে, আমি তাদেরকে দুনিয়া থেকে খতম করে ফেলে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছে, মোহাব্বত করেছে। আবু তালেব রাতে যখন ঘুমাইছে আর সন্তানদেরকে দুই পাশে রেখেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বুকের উপর রেখে দিয়েছে। জরিগণ সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব এই যে এত মোহাব্বত করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপর আবু তালেব কিন্তু জাহান্নামী। তার কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেটা গ্রহণ করে নাই, যার কারণে ওই আবু তালেব কিন্তু জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছে, মোহাব্বত করেছে। এই মোহাব্বতের চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন ইন্তেকাল করলেন, আমার বন্ধুগণ, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তাকে সান্ত্বনা দিতে লাগলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে লাগলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে মন খারাপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আবু তালেবকে নিয়েছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জরিগণ সুবহানাল্লাহ। এইভাবে সান্ত্বনা দিতেছেন। আমার ভাইরা, আমার বান্দগান, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে সান্ত্বনা দিতে লাগলো। কিছুদিন যাইতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেভাবে অসুস্থতা লাগতেছে মনে হয় আমিও বাঁচব না। আমার বন্ধুগণ, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো মর্মাহত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে চাচা যাইতে না যাইতে আমার খাদিজা অসুস্থ হয়ে গেল। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলল, খাদিজা, আমার যে স্ত্রী ছিল তার মধ্যে সবাই হলো সুখের সবার স্ত্রী, আর তুমি আমার এমন সময় স্ত্রী, তামাম মক্কা নগরের ভিতরে আমাকে আশ্রয় দেবে এমন কোন লোক ছিল না। এই সময় তুমি একমাত্র ছিলে। ও খাদিজা,
তুমি যখন আমার সঙ্গে বিয়ে করেছো তখন তুমি তো অনেক ধন সম্পদের মালিক। আমার সঙ্গে বিয়ে করার পরে সব অর্থ সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছো। আমার বন্ধুগান হযরত খাদিজাকে বলতে লাগলো, আল্লাহর নবী বলতে লাগলো, খাদিজা সব সম্পদগুলো বিলাই দেওয়ার পরে আমার ঘরে যখন তুমি এসেছো, ওই কোনো এক সাজ না খেয়ে রয়েছে, এক সাজ খানা খেয়েছো আর এক সাজ খাও নাই, এরকম কষ্ট করে তোমার জীবন গেছে, তাও কোনোদিন তুমি বলো নাই ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে আসার পরে আমি শান্তি পাই না, এই কথা কোনোদিন তুমি বলো নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, এত মুহাব্বতের স্ত্রী তিনিও যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমার বন্ধুগণ তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মর্মাহত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মানে ব্যথায় ব্যথিত হয়ে তিনি একদম মর্মাহত হয়ে কাবা চত্বরে হাতিমে শুয়ে আছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই অবস্থা যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরা করেছিলেন, মিরাজে নিয়ে গিয়েছিলেন। 1 নম্বরে কথা বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য কি করেছেন, মিরাজে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন এই জন্য যে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় নিয়ে আসবেন। আল্লাহ পাক মক্কা থেকে মদিনায় নিয়ে আসবেন, আনার পরে মক্কা থেকে মদিনায় যখন আসবে, মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করবে। এই ইসলামী রাষ্ট্র গঠন করতে গেলে যে নিয়ম নীতি দরকার, এই নিয়ম নীতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে 14টা নিয়ম নীতি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো সূরা বানী ইসরাঈলের ভিতরে রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য 2 নম্বরের কারণ বলেছেন, বড় কারণ বলেছেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করেছিলেন এই জন্য যে তিনি যখন মদিনার প্রেসিডেন্ট হবে, মদিনা রাষ্ট্র গঠন করবে, ইসলামী রাষ্ট্র গঠন করবে, ইসলামী রাষ্ট্র গঠন করতে গেলে যে নিয়ম নীতি দরকার, এই 14টা নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক ইসরা করিয়েছিলেন। জরিকন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত আম্বিয়া ইকরামদের ইমাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা করিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে যখন নিয়ে গেলেন, আমার বন্ধুগণ তখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওইখানে বাইতুল মুকাদ্দাসে যখন দেখলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ সব নামাজের জন্য অপেক্ষা করতেছেন, ইমাম কে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো সব বাইতুল আকসা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু ইমামতের মুসাল্লায় কাউকে দেখে নাই। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের ইমামতের মুসাল্লায় অন্য কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আজকের ইমামতের মুসাল্লায় আপনি ইমামতি করবেন। আর যাদেরকে দেখতেছেন এই দুনিয়া, এনারা হলো আম্বিয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সবাই রুহানি ভাবে এখানে উপস্থিত হয়েছে। আজকের ইমামতি আপনি করবেন, আর মুক্তাদি হবে তারা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়ানোর জন্য